আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর আনুগত্য করুন এবং আল্লাহর নবী যে আমাদের ঘাড়ে রাস্তা বলে দিয়ে গেছে সেই রাস্তায় চলুন। আর না হলে মানে কোন রাস্তায় চলবেন সেটা সঠিক করতে পারবেন না। যে জিনিস কবরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, যার জন্য আমাকে জাহান্নামে দেয়া হবে সেই জিনিসগুলো জানা দরকার অবশ্যই। জাহান্নাম থেকে বাঁচা হর মুসলমানের দরকার। রাস্তা বলে দিয়েছে যেহেতু আমরা জানবো নাই বা কেন। আর যদি গাফলতি করে জীবদশায় মরার পরে আমাকে কবরে খুব ভয়ঙ্করভাবে সাজা ভোগ করতে হবে। যাই হোক, এর আগে আমি মিরাসি বন্টন পার্ট 7 বানিয়েছিলাম 28/11/2024-এ। ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুনু দীনু কুল্লুহু লিল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি। জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলা ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। এই যে হাদিসগুলো আমি বলছি এইগুলোর সঙ্গে সওয়াল জবাব হবেই হবে আর এগুলো জানা প্রয়োজন। হাদিস নম্বর হচ্ছে 4005 মুসলিম শরীফের হাদিস, পৃষ্ঠা নম্বর হচ্ছে 616। এতে কি বলছে যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তোমাদের মধ্যে যদি রাস্তা নিয়ে মতবিরোধ হয় এক পড়শির সঙ্গে আরেক পড়শির, তো উভয়ে মিলে 7 হাত প্রশস্ত রাস্তা করবে। মানে তুমি 3.5 হাত, সামনের ব্যক্তি 3.5 হাত, তাহলে 7 হাত হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে 7 হাত হলে মোটামুটি ওটা 10 ফুট হবে। 10 ফুট মানে 4 চাকার গাড়ি ঢুকে যাবে আরামের সাথে, বা ট্রাক্টর বা হোক বা 4 চাকার যে মানে প্রাইভেট গাড়িগুলো যেগুলো সেগুলো ঢুকে যাবে। তো সেই চিন্তাধারাটা এটা রসুলের চিন্তাধারা ছিল। মানে 1450 বছর আগে আমাদের এখানে বলে দিয়ে গেছে, যেটা এখন বর্তমানে মিলছে। যদি রাস্তার দরকার হয় কোনো জায়গায় গোত্র বা গোষ্ঠী বা কোনো কিছু গ্রামগঞ্জ বসলে সেখানে মোটামুটি 7 হাত প্রশস্ত রাস্তা হলে আরামের সাথে যাতায়াত করা যাবে। আর আমাদের মুমিন ভাইয়াদের কি হচ্ছে যে 1 ফুট 1 ফুট করে রাস্তার দিকে চেপে বসে যাচ্ছে। এমন লোক আছে যার বাপের সম্পত্তি প্রচুর, বাস করার মতো ইয়ে নেই, সেও রাস্তার দিকে দেখা যাচ্ছে 6 ফুট 7 ফুট করে ঢুকিয়ে নিয়ে 6 ফুট 5 ফুট করে ঢুকিয়ে নিয়েছে। রাস্তা কত সরু করে দিয়েছে বুঝুন। ট্রাক্টর যেতে পারে না। এইগুলো গ্রামগঞ্জে বেশি হয়। যাই হোক, যদি নিজেকে মনে করেন যে আমি উম্মতে মুহাম্মদী বা নিজেকে বলে পরিচয় দেবো, বা আমি নিজে বললে হবে না, আল্লাহর নবী যেন চিনতে পারে। তো নিজেকে উম্মতে মুহাম্মদী বানানোর জন্য যদি আল্লাহর সামনে হাজির হতে হয়, যদি মনে করেন যে কবরে এর জন্য জবাব দিতে হবে, তাহলে নিজের যখন দেওয়াল দেবেন তখন যেমন মানে যেখানে থাকবেন সেখানের আইন অনুযায়ী বা পঞ্চায়েত অনুযায়ী বা সে প্রতিবেশী যেরাম ছেড়েছে সেরাম অনুযায়ী আপনি এমন কাজ করবেন যেন আল্লাহর নজরে বা আল্লাহর নবীর নজরে নিজেকে লজ্জিত না হতে হয়। ঠিক আছে? বা অমুকজন ছেড়েছে আমি আর ছাড়ার কি দরকার, বা আমি কেন ছাড়বো, বা আমার জায়গার দাম আছে, তো তারও জায়গার তো দাম আছে। সে হয়তো আপনার থেকে নির্বল বা আপনার মতো সমকক্ষ হতে পারবে না বলে আপনি তাদেরকে দাবাবেন না। সবসময় জেনে রেখে দেবেন এও আল্লাহর বান্দা, আমিও যেমন আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা, সে যে জাতি হোক না কেন। ঠিক আছে? এই একটা হাদিস হয়ে গেল। দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে পৃষ্ঠা নম্বর হচ্ছে 615 মুসলিম শরীফের হাদিস 3996 নম্বর। এতে কি বলছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যদি তোমার কেউ প্রতিবেশী জমিনের মধ্যে বা ভিটায়, জমিন খেতি বা ভিটায় যদি পাঁচিল কিংবা কিলক কিলক গাঁথে, মানে খুঁটি গাড়ে, কিলক মানে যে খুঁটি, খুঁটো বা খুঁটি, খিল যাকে বলা হয়, বা খিল মানে গজাল, হিন্দিতে বলে খিল। আর এটা হচ্ছে কিলক। কিলক ওই খিল মানে সরু আর কিলক মানে বড় যাকে বলা হয়। তো ওই খুঁটি বা বেড়া স্থাপন করেন, তো আপনার প্রতিবেশীকে বারণ করবেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে সাহাবীরা অন্যমনস্ক বা অমনোযোগী, তখন ক্রোধিত হয়ে বলছেন আমি তোমাদেরকে অমনোযোগী দেখতে পাচ্ছি, আল্লাহর কসম। রসুলের হাতে হয়তো কিছু ছিল, সেটা হাদিসে পাইনি আমি।
আমি অবশ্যই তোমাদের গর্দানে ছুঁড়ে মারবো। মানে এত রাগান্বিত হয়ে গেছে। এখন মানে সাহাবীরা কি মনে করছে যে আমরা তো থাকি হুজরায় আর জায়গা ফাঁকা পড়ে থাকে। আর বহুত প্রশস্ত মানে মরুভূমি পড়ে আছে। এতে এর জন্য আবার কি আছে জায়গা ছাড়ার জন্য, রাস্তা ছাড়ার জন্য। কিন্তু উনি তো একবারে কিয়ামতের আগে পর্যন্ত যতদিন মানে জীবনযাপন করবো মুসলমান বা দুনিয়া কায়েম থাকবে ততদিন পর্যন্ত এই রাস্তার বিষয় বা প্রতিবেশীর বাউন্ডারি বিষয়টা আসবে। সেই জন্যে উনাদের উপরে ক্রোধিত হয়ে বলেছেন যে তোমাদের এখানে এটা থেকে কেন অমনোযোগী দেখতে পাচ্ছি। তখন সবাই মানে হরকতে এসে গেছে। তারপরে বলেছে যে যে সে যদি তার মালিকানা ভিটেই সে মানে যে বাউন্ডারি করছে তার যদি মালিকানা ভিটে হয়, যদি দেওয়াল বা বাউন্ডারি দেয় বা বৈধ হয় সেটা, অবশ্যই তার দলিল পর্চা কাগজপত্র সবই আছে, তাহলে তার উপর জুলুম করবে না। এবার জুলুমটা কিরম জিনিস? গ্রামগঞ্জে দেখা যায় যে অনেকটা জায়গা কোনো ব্যক্তির আছে, তো সেই ব্যক্তির জায়গাতে অন্যজনে ধান তুলছে বা আনাজ তুলে আনছে, সর্ষে তিল ঝাড়াঝাড়ি হয় বা গরু বাঁধে বা কাপড় জামা শুকুর দেয় বা রাস্তা দিয়ে শর্টকাটে রাস্তা হওয়ার জন্যে, রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার সরকারি রাস্তা নয়, শর্টকাটে রাস্তা হওয়ার জন্যে সেই ব্যক্তিকে পাঁচির দিতে যায় না। যদি সে শক্তিশালী বাহুবলী হয় তাহলে তার কোনো ব্যাপার নেই, আর যদি সে কমজোরি হয় তাকে পাঁচির দিতে দেওয়া হবে না নিজের সুবিধার অর্থে। যে তুমি পাঁচির দিলে আমার ঘরের ভেতর এমনও আছে যে তুমি পাঁচির দিলে আমার ঘরেতে হাওয়া পাস হবে না। তো তোমার ঘরে হাওয়া পাস হবে না তো আমি কি করবো? তুমি আকাশে উঠে যাও, হাওয়া খাবে কত? এরম করে পাঁচির দিতে দেয় না। এরম আছে যে পাঁচির দেওয়ার জন্য মানে বুনিয়াদ খোঁড়া হয়েছে, সেই বুনিয়াদে রাত যাতে মিস্ত্রি সকালে কাজে না করতে পারে সেখানে পায়খানা করে দেয় কিংবা বন্ধ করে দেয়, কিংবা পাঁচিল দিলে পাঁচিল হেলিয়ে দিয়েছে, এরকমও দেখা গেছে যে পাঁচিল ভেঙে দিয়েছে, হেলিয়ে দিয়েছে, কমজোর করে দিয়েছে। এইসবগুলো করলে কি হচ্ছে যে তার উপর জুলুম করা হচ্ছে। আর জুলুম মানে কি হচ্ছে জান আপনাকে বলে দিচ্ছি, জুলুম করা মানে নিজের রুহুর ওপর জ্বালানি দেওয়া হচ্ছে। আমি আমার জুলুম করলাম অপরের ওপর, আর আমার তার বিনিময়ে আমাকে কি দেওয়া হলো যে জ্বালানি দেওয়া হলো আমার শরীরের মানে আমার রুহুতে। কতটা জ্বালানি? যে একটা জুলুমের জন্যে যদি একটা গুনাহ হয়, একটা জুলুমের জন্য আমাকে ৭,০০০ বছর পূর্বে জাহান্নামের আগুনে এই এতটা জ্বালানি আমার শরীরের মধ্যে আমি ভরে নিলাম। বোঝা গেল তো? যে জুলুম হয় তার নাম জালিম, জালিম মানে জ্বালানি। সিধে কথা একদম। এর মধ্যে কোনো লুকোছাপি নেই। আর আল্লাহর ওয়াস্তে এই থেকে বাঁচবেন। সে যদি তার বৈধ পাঁচি দেয় আমার কি দরকার পড়েছে? তা ইয়ে করার জন্য রোকন-টোকন করবো, সে বেচারি দিতে পারলো, তার হয়তো অর্থ জড়ো করেছে কোনো রকম কষ্টে সৃষ্টে। কেন কোনো ব্যক্তি যদি বাড়ি, ঘর বা সব এর যদি কেউ কিছু করতে চায়, তো তার বয়স যদি ২০ র পর থেকে মোটামুটি ৪০ পর্যন্ত ৪০, ৪২, ৪৩, ৪৫ পর্যন্তর মধ্যে যদি কেউ করতে পারলো মেহনতি মজদুরিরা, যারা সরকারি চাকুরির লোকেদের বিষয় নয়, তারপরে আর মেহনত মজদুরি সে করতে পারে না, তার শরীরের মধ্যে আর সে জোশ থাকে না, সে আর ঘরবাড়ি করতে পারবে না। হ্যাঁ, সরকারি চাকরি যারা করে সে বিষয়টা আলাদা, আমি ওদিকে যাচ্ছি না। যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের ৩০, ৩৫, ৪০ বাস, এর বেশি সে রোজগারের বাড়বে কি বলতে পারছি না, কিন্তু তার মধ্যে শারীরিক রোগ দেরি এটা ওটা বা আরো মানে তার সংসারিক খরচা বেড়ে যায়, সেই কারণে সে পয়সা জমা করতে পারে না। যদি সে পাঁচির দেয় বা কোনো কিছু করে তো তার জায়গায় পাঁচির দিচ্ছে, আমাদের কোনো ইয়ে নেই, সে পাঁচির দেবে, তাকে বাধা দেবেন না। আর বাধা দিলেই আর নবী বলে দিয়েছে জালিম হবে, জালিম হওয়া মানে জাহান্নামের ইন্ধন হলেন আপনি। এই কাজ করবেন না। যদি আপনি এবার মনে করেছেন যে আমি হদে কৌসারের পানি পান করব, তাহলে নবীর সামনে যেতে হবে। আর নবীর সামনে এরকম ধরনের নবী যে জিনিস বারণ করে গেছে সেই সব জিনিস করে আপনি নবীর সামনে যাবেন, আপনার যেতে লজ্জা পাবে, কিংবা আপনি নিজে লজ্জা পাবেন, বা আপনাকে হয়তো সামনে যেতে দেবে না, এরকম হতে পারে ফেরেশতারা। তো এইসব জিনিস থেকে বাঁচবেন। ছোট ছোট জিনিস কিছু কিচ্ছু মূল্যায়ন নয়, সেটা আপনার শয়তানি দিমাগের যে ধোলাই করে দিচ্ছে সেই কাজে আপনি, শয়তান দিমাগ ধোলাই করছে আর আপনি পরিবেশের উপর জুলুম করছেন আর নিজের শরীরে ইন্ধন জড়ো করছেন। এর বেশি কিচ্ছু নয়। জায়গা কারো সাথে যায়নি, কারো সাথে যাবেও না। আল্লাহ হাফিজ। যদি এর মধ্যে কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ ভিডিও দেখুন, আগের বাড়ান, আর আমি পরে ভিডিও আবার নিয়ে আসছি।